বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিয়ে যেতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা স্পোর্টস সিটিতে অবস্থিত অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ফুটবল স্টেডিয়াম ইতিমধ্যে পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতি। এর পাশেই রয়েছে ক্রিকেট স্টেডিয়াম। বিপিএল এর দল রংপুর রাইডার্স নিয়মিত সেখানে অনুশীলন করিয়েছে তাদের ক্রিকেটারদের। এবার সেই মাঠের প্রশংসা করলেন জাতীয় দলের ক্রিকেটাররা। বললেন, ডিভিশনের ম্যাচ খেলার জন্য উপযুক্ত এই মাঠ। বসুন্ধরা গ্রুপের সিস্টার কনসার্ন ডেইলি সানের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফির টুর্নামেন্ট। 24টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে 21শে ফেব্রুয়ারি মাঠে গড়ায় এই টুর্নামেন্টে অংশ নিয়েছেন জাতীয় দলের সাবেক ও বর্তমান বেশ কয়েকজন ক্রিকেটার। মোট 3টি মাঠে চলছে ম্যাচগুলো। এর মধ্যে বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট মাঠ, মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি মাঠ ও সিলিকন সিটি একাডেমি মাঠে চলছে টুর্নামেন্টের ম্যাচটিতে অংশ নেওয়া জাতীয় দলের ক্রিকেটাররা বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট মাঠের উইকেট এবং আউটফিল্ড নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন। বাংলাদেশ অনূর্ধ্ব 19 দলের হয়ে এশিয়া কাপ জিতেছেন মাহফুজুর রহমান রাব্বি। তার নেতৃত্বে প্রথমবারের মতো বয়সভিত্তিক এশিয়া কাপে শিরোপা ঘরে তুলে বাংলাদেশ। ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে রাব্বি খেলেছেন সোনারগাঁও বিশ্ববিদ্যালয়ের হয়ে। বসুন্ধরার মাঠে এর আগে কখনো না খেললেও এখানকার উইকেট দেখে স্বস্তি প্রকাশ করেছেন। বলেছেন, ডিভিশন খেলার জন্য উপযুক্ত এই মাঠ। উইকেট তো এটা অবশ্যই স্পোর্টিং উইকেট, আর এখানকার উইকেটের কথা শুনেছি যে এখানে নাকি ভালো উইকেট। তো আমার এখানে ফার্স্ট ম্যাচ, দেখা যাক, দেখে তো ভালোই লাগছে। এখন বাকিটা দেখতে পারবো যে খেলার পরে যে কেমন আসলে। এখন তো ভালো উইকেট, বাট কিছু কিছু জায়গায় যদি রোলিং করে ঠিক হয়ে যাবে। বাট আমাদের ঢাকার ভিতরে যেরকম একটা ভালো এত সুন্দর একটা মাঠ আছে, এটা আমাদের জন্য অনেক একটা ভালো দিক। অবশ্যই ভালো লাগছে। বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় প্রথমবারের মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় নিয়ে এমন বড় পরিসরে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর পর্যাপ্ত খেলার মাঠ না থাকায় টুর্নামেন্ট খেলার সুযোগ হয়ে ওঠে না। সেখানে এমন টুর্নামেন্ট আয়োজন করায় আয়োজকদেরও ধন্যবাদ জানান রাব্বি। টু বি অনেস্ট, তারা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। যেহেতু প্রাইভেট ইউনিভার্সিটিতে ওরকম খেলার মাঠ খুব কম টাইপের আছে, বাট তারা একটা ভালো উদ্যোগ নিয়েছে। এটা যদি কন্টিনিউ করে, তারা যদি আরও গুছিয়ে আরও প্রফেশনাল ওয়েতে তারা যদি করে, তাহলে আমার কাছে মনে হয় যে এটা খুব ভালো, আরও বড় করতে পারবে তারা ইনশাল্লাহ। বাংলাদেশ জাতীয় দলে দীর্ঘদিন খেলেছেন পেসার আলামিন হুসাইন। আপাতত জাতীয় দলের বাইরে আছেন এই ক্রিকেটার। ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তিনি খেলতে এসেছেন। রাব্বির সাথে একই দলে খেলছেন আলামিন। জাতীয় দলের এই ক্রিকেটারের মুখেও শোনা গেল বসুন্ধরার মাঠ বন্দনা। আসলে এই বসুন্ধরা কিংস এরিনাতে এটাই আমার ফার্স্ট টাইম। এর আগে কখনো আসা হয়নি। সোনারগাঁও ইউনিভার্সিটির মাধ্যমে আজকে খেলার থ্রুতে আসা হয়েছে। এর আগে কখনো খেলিনি। আসলে খেললে বুঝতে পারবো, তখন হয়তো বা কমপ্লিমেন্ট দিতে পারবো। আশা করতেছি ভালো হবে। 24 দলের এই টুর্নামেন্টে আলামিন প্রত্যাশা করছেন বড় চ্যালেঞ্জের। নিজেদের স্কোয়াডে জাতীয় দলের ক্রিকেটার থাকলেও এটাকে অ্যাডভান্টেজ হিসেবে দেখছেন না এই ক্রিকেটার। তার মতে, ক্রিকেটে নিজেদের দিনে যে ভালো করবে, ফলাফল তার পক্ষে আসবে। আসলে ক্রিকেট খেলাটাই চ্যালেঞ্জিং, কারণ বলটা গোল, যখন তখন যে কোনো কিছুই ঘটতে পারে। তো আসলে আমাদের প্রত্যাশা আছে ভালো ক্রিকেট খেলা। আমরা চেষ্টা করব সবাই ভালো ক্রিকেট খেলার। আজ মাঠে উপস্থিত হয়েছিলেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সুবহান, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ইয়াসিন পাভেল। খেলা শেষে তারা ক্রিকেটারদের হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন। ম্যাচ সেরা ক্রিকেটারের মুখেও শোনা গেল বসুন্ধরা গ্রুপ এবং মাঠের প্রশংসা। প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে নিয়ে এমন আয়োজনের জন্য পৃষ্ঠপোষকদেরও ধন্যবাদ জানান তিনি। আসলে এটা খুব ভালো একটা উদ্যোগ, কারণ ভার্সিটির স্টুডেন্টরা সবসময় সুযোগ পায় না পড়াশোনার মাঝে আসলে এরকম টুর্নামেন্ট খেলতে। তো এরকম টুর্নামেন্ট যদি আরও কন্টিনিউ করা যায়, আমি মনে করি যে এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ভালো দিক বলে মনে করি। কারণ এখান থেকে অনেক সময় দেখা যায় যে প্লেয়ার পিক করা যায়। তো এই টুর্নামেন্টগুলো চালু থাকুক, আমি এটাই চাই। আর ভার্সিটি থেকেও ভালো পরিসরে আমরা ফ্যাসিলিটিস পাওয়ার জন্য চেষ্টা করি। ভার্সিটিও আমাদেরকে সাপোর্ট দিচ্ছে। তো দোয়া করবেন আমরা যেন পরবর্তীতে সবসময় এই টুর্নামেন্টগুলোতে অ্যাটেন্ড করতে পারি। আর আপনারা এই টুর্নামেন্টগুলো চালু রাখেন, এটাও কামনা। গত 21শে ফেব্রুয়ারি থেকে টুর্নামেন্ট শুরু হয়ে ম্যাচ চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। তারপর চূড়ান্ত হবে কারা হচ্ছে এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। মেহেদী হাসান তালহা, বাংলাদেশ প্রতিদিন।